যারা ভাবছেন অনেক বৎসর পর এইবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে, তাদের জন্য একটি আপডেট এইখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান পত্রিকায়, এইখানে কিন্তু 24 তারিখের কর্মসংস্থান পত্রিকা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে এই পেজটি ভাইরাল হচ্ছে। এইখানে বলে দেওয়া হচ্ছে স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসেই। তো এইখানে কি বলা হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছ নিজস্ব প্রতিবেদন। এইখানে বলে দেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে বের করতে হবে, এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। এবং এই যে নির্দেশ আমরা প্রত্যেকেই জানি যে সুপ্রিম কোর্ট এইরকম একটি নির্দেশ দেয় যে 31শে মের মধ্যে অবশ্যই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। নতুন নিয়োগ বলতে যারা চাকরি হারিয়েছে তাদের জন্য নাকি সবার জন্য, এটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম নয়। তবে এইখানে বলা হচ্ছে 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ আর গ্রুপ সি ও গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম, দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 12,905টি, একাদশ, দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 5,712টি এবং এখানে গ্রুপ সি পদে ছিল 2,067টি এবং গ্রুপ ডি পদে 3,956টি পদের চাকরি যায় বা 56 জন ক্যান্ডিডেটের চাকরি যায়। স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে ওয়েমার শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। ওয়েমার শিট সংরক্ষণের সময়সীমা 10 বৎসর পর্যন্ত বাড়ানো হতে পারে এবং এইখানে বলে দেওয়া হচ্ছে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। 2016 সালে পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়, নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। নবান্ন সূত্রে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের করা হবে। নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবে, তেমনই নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তো এইখানেই কিন্তু মেন কথাটি লুকিয়ে রয়েছে। এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে প্রাথমিক সিদ্ধান্ত এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন আসার পরেই হবে, তার আগে কিন্তু নয়। তো এইখানে অবশ্যই এই কথাটি মাথায় রাখবে। এবং এইখানে বলে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে মোট সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি হবে। এর মধ্যে নতুন শূন্যপদ 18,000-এর কাছাকাছি। তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি বা দেওয়া হবে। তো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু সবার মুখ বন্ধ করে দেওয়ার মতো একটি কথা বলা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু নবান্ন থেকে কোনো রকমের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। এটি শুধুমাত্র কিছু সূত্রের খবর বলা হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গ্যাজেট নোটিফিকেশন হবে, তারপর স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের করবে। পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হলেও হতে পারে, কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে। তো এই জায়গাটি সব থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গাটি অবশ্যই সকলে দেখে রাখবেন। এইখানে কিন্তু বলে দেওয়া আছে কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একসঙ্গে বেরোতে নাও পারে। তো অনেকেই ভাবছেন যে একসঙ্গে হয়তো বেরোবে। তো এইখানে কিন্তু এখন পর্যন্ত শিওর নয়, যতক্ষণ পর্যন্ত নবান্ন থেকে কনফার্ম হবে না যে নতুন যারা বসবে তাদেরকেও একসঙ্গে নেওয়া হবে কি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকমের কোনো বিজ্ঞপ্তি বের হয়নি এবং এটি অবশ্যই কোনো বিজ্ঞপ্তি নয়। তাই নতুনরা বসতে পারবে, এখন পর্যন্ত কনফার্ম নয়। তবে এইখানে কিন্তু নতুনদের জন্য বিজ্ঞপ্তিও বের হতে পারে। অন্যদিকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাই আর পরীক্ষা দেবেন না, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কিভাবে তাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা সরকারকে ঠিক করতে হবে। তো এখন পর্যন্ত কিন্তু তোমরা যে প্রতিবেদনটি দেখলে, সেই প্রতিবেদনে শুধুমাত্র সূত্র মারফত কথা বলা হচ্ছে, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু 100% সঠিক নয় এই তথ্যটি। তবে 31শে মের মধ্যে কিন্তু অবশ্যই নোটিফিকেশন প্রকাশ করতে হবে, যেটি সুপ্রিম কোর্টের রায়। সেই রায় অনুযায়ী অবশ্যই নোটিফিকেশন প্রকাশ হবে এবং সেইখানে নতুনরা নিয়োগ পাবে কি না সেটাও জানা যাবে এবং পুরনো কত ভ্যাকান্সিতে নিয়োগ হবে সেটিও জানা যাবে। এবং এইখানে যে বাকি কথাগুলো বলা হচ্ছে, যেমন পুরনো পরীক্ষার্থীরা বা শিক্ষক শিক্ষিকা
শিক্ষিকারা পরীক্ষা দিতে চাচ্ছে না, এটি সম্পূর্ণভাবে সরকারের ব্যাপার, তারা দেখে নেবে। তো এটি অবশ্যই একজন শিক্ষার্থী বা একজন শিক্ষক বা একজন শিক্ষিকা যখন খুব কষ্ট করে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর তারা যখন শিক্ষকতা করছে, তারপরে কিন্তু 5-7 বছর পার হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আর পরীক্ষা দেওয়ার মন মানসিকতা থাকবে না, সেটি অবশ্যই সরকারের মাথায় রাখা উচিত। এবং তারা কিন্তু বর্তমান যে জেনারেশন রয়েছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনে হেরে যাবে, অবশ্যই হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এবং অবশ্যই নতুন নোটিফিকেশন বেরোবে কি না এখন পর্যন্ত 100% শিওর নয়, শুধুমাত্র এটি একটি পোস্ট করা হয়েছে বা শুধুমাত্র এটি একটি খবরের কাগজে ছাপা হয়েছে, সেই জন্য কিন্তু এইখানে কিছু ইন্টারেস্টিং কথা বা ঘটনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর কোনো কিছুই নয় এইখানে। তবে নতুন নোটিফিকেশন আসতে পারে, তাই যারা যারা ইতিমধ্যেই প্রিপারেশন নেওয়া শুরু করেছেন তারা প্রিপারেশন নিন, কারণ অবশ্যই যদিও এই ডেটে না বেরোয় তাহলে কিন্তু খুব শীঘ্রই নতুন নোটিফিকেশন বেরোতে পারে বলে আশা করা যায়। তো এতটুকু আপডেট দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আরও এরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।